রেস্টুরেন্ট স্টাইলে মশলা এগ কারি। রান্নাটা খুবই ইজি। কী মশলা লাগছে, কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন, বাড়িতে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আচ্ছা, রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা কারি বানানোর জন্য আমি প্রথমেই ডিমগুলো সেদ্ধ করে নেব। আমি এখানে 7টা ডিম ব্যবহার করছি, কিন্তু আমি এগুলো দুবারে সেদ্ধ করে নেব। এই যে ডিমগুলো আমি বসিয়ে দিয়েছি, এবার এগুলো সেদ্ধ হচ্ছে। এই যে জলটা ফুটে উঠেছে, এবার ডিমগুলো সেদ্ধ হচ্ছে। এভাবেই আমি বাকি ডিমগুলো সেদ্ধ করে নেব। ততক্ষণ ডিমটা সেদ্ধ হোক, আর আমি ততক্ষণ দেখিয়ে নিই কী মশলা আমি এর মধ্যে অ্যাড করব। মশলাগুলো দেখানোর পরে আমি রান্নাটা স্টার্ট করে দেব। ডিমের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর ডিমটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি ডিমগুলো কড়ায় হালকা করে ভেজে নেব। ডিম কারিতে দেওয়ার জন্য পেঁয়াজগুলো আমরা এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবং ডিম কারি মশলার মধ্যে দেওয়ার জন্য যে পেস্টগুলো লাগবে সেগুলি হলো এই যে একটুখানি পেঁয়াজ, একটুখানি রসুন, একটুখানি আদা, একটুখানি কাঁচা লঙ্কা, যেটা আমি এভাবে পেস্ট করে নিয়েছি। নিয়ে নেবো হচ্ছে একটু মৌরি। মৌরিটাকে আমরা হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর মৌরিটাকে আমরা গুঁড়িয়ে নেব। এই যে মৌরিটা আমরা গুঁড়ো করে নিয়েছি, জল ছাড়া হালকাভাবে গুঁড়ো করে নিয়েছি। মশলাটার মধ্যে আমরা আরও একটি মশলা অ্যাড করব, যেটা হচ্ছে টক দই। টক দইটার সাথে আমরা আরও কটা মশলা অ্যাড করব, সেটা হচ্ছে এই যে বলে দিই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প মৌরি গুঁড়ো, যে মৌরিটা আমরা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, এটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আচ্ছা, টক দইটার মধ্যে আমরা যে মশলাগুলো দিলাম সেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেল। আচ্ছা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ছাড়ানো ডিমগুলো অ্যাড করে দেবো। এই যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে ছাড়ানো ডিমগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ডিমের মধ্যে আমি 3টে মশলা অ্যাড করব, সেগুলো দেখিয়ে নিই। এই যে একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নুন। এবার এই মশলাটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ে। মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি মশলাটাকে ভালো করে ডিমটার মধ্যে ভালোভাবে খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। এই যে ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলো হালকা ভাজবো, ভেজে নামিয়ে নেব। আপনারা চাইলে আর একটু বেশি ভাজতে পারেন। ডিমগুলো আমি হালকা করে ভেজে তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে একই তেলে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে এবার আমি কিছু গরম মশলা অ্যাড করব। সেটা হলো 5টা লবঙ্গ, 2টো এলাচ, একটু দারুচিনি দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালো করে ভেজে নিয়ে আমি বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে বেটে রেখেছিলাম মশলাটা, বাটা মশলাটা আমি এবার পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিলাম, এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে ভালো করে নেড়ে নিতে হবে।
মশলা কষানো হয়ে গেছে, আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি এখানে 3 টেবিল স্পুন টমেটো সস জলের মধ্যে গুলে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি টমেটো থাকে, টমেটো সস না থাকে, তাহলে আপনারা টমেটো এর মধ্যে ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন। সস দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি বানিয়ে রাখা টক দই দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর আমি এখানে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবং ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিলাম। এরপর খুন্তির সাহায্যে আমি ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব ডিমের সাথে। চার থেকে 5 মিনিট ডিমটা ফুটিয়ে নেব, তারপর গ্যাসটা বন্ধ করে দেব। তাহলেই আজকের রেসিপি রেডি হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের রান্নাটি ছিল রেস্টুরেন্ট স্টাইলে এগ মশলা কারি। খুব ইজি প্রসেসে আমি করার চেষ্টা করেছি এবং এটা খুবই টেস্টি হয় খেতে। আপনারাও এভাবে ট্রাই করবেন, খুব ইজি রেসিপি। তো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।